नमस्कार, मैं हूं ज्योति शुक्ला और आप देख रहे हैं सीमांचल की आवाज। इस्लामपुर में आगामी धार्मिक त्योहारों ईद और रामनवमी को शांतिपूर्ण और व्यवस्थित रूप से मनाने के लिए पुलिस और प्रशासन ने शुक्रवार शाम को कोऑर्डिनेशन मीटिंग का आयोजन किया। ये बैठक इस्लामपुर पॉलिटेक्निक गवर्नमेंट कॉलेज के सेमिनार हॉल में संपन्न हुई, जिसमें प्रशासनिक अधिकारी, पुलिस अधिकारी, राजनीतिक दलों के नेता और समाज के जाने माने लोग शामिल हुए। बैठक में सुप्रिंटेंडेंट ऑफ पुलिस एसपी जोबी थॉमस, एडिशनल एसपी डेंडुप शेरपा, डीएसपी डीएनटी सोम सुब्रा कापरी, सब डिविजनल मजिस्ट्रेट अंकिता अग्रवाल, इस्लामपुर पुलिस स्टेशन के आईसी संदीप चक्रवर्ती के साथ साथ इस्लामपुर म्यूनिसिपैलिटी के चेयरमैन, व्यापारी संघ के प्रतिनिधि और विभिन्न राजनीतिक पार्टियों के नेता मौजूद थे। इसके अलावा विश्व हिंदू परिषद विहिप के नॉर्थ बंगाल कन्वीनर गौरांग तलपत्रा और अन्य संगठन लीडर भी बैठक में शामिल हुए। बैठक में तय किया गया कि आगामी 2 धार्मिक त्योहारों के दौरान इलाके में शांति और भाईचारा बनाए रखा जाएगा। एसपी जोबी थॉमस ने कहा कि सोशल मीडिया पर किसी भी तरह की भड़काऊ पोस्ट या गलत सूचना पर तत्काल नजर रखी जाएगी और पुलिस उचित कार्रवाई करेगी। रामनवमी की जुलूस के आयोजन में डीजे की अनुमति नहीं होगी, कोई अस्त्र प्रदर्शन या मोटरसाइकिल रैली नहीं होगी। विश्व हिंदू परिषद के कन्वीनर गौरांग तलपत्रा ने बताया कि 27 मार्च को रामनवमी के मौके पर जुलूस सुभाष नगर जूनियर स्कूल से शुरू होगा और प्रशासन की ओर से जुलूस के लिए निर्धारित रूट तय की गई है। उन्होंने सभी संगठनों और धर्मों के लोगों से शांति और सहयोग बनाए रखने का आह्वान किया। बैठक के दौरान सभी ने सहमति व्यक्त की धार्मिक त्योहार सुरक्षा, अनुशासन और भाईचारे के साथ मनाए जाए और प्रशासन पूरी तरह सहयोग करेगा। 27 মার্চ শুক্রবার আমাদের রামনবমীর যা রুট ছিল সেই রুট সূর্যসেন স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে মেন রাস্তা ধরে বাস টার্মিনাস থেকে বাদিক দিয়ে রবীন্দ্র স্ট্যাচু পেরিয়ে উকিলপাড়া হয়ে লোহাপট্টি মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে তিনপুল এবং তিনপুল থেকে ডান দিকে টার্ন নিয়ে চোপড়াঝাড় জীবন মোড় থেকে আবার বাদিকে টার্ন নিয়ে সুভাষনগর জুনিয়র হাই স্কুলে আমাদের রামনবমীর শোভাযাত্রা শেষ হবে। দীর্ঘদিন শোভাযাত্রা করার সুবাদে আমরা অনেক কিছু নিয়মের মধ্যে রাখি। সেই কোনোভাবে কোন রকম অস্ত্র প্রদর্শন সংগঠনের পক্ষ থেকে তথা রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে অস্ত্র প্রদর্শন বরদাস্ত করা হবে না। প্রশাসনের সাহায্য নিয়ে আমরা সর্বতভাবে তা প্রতিহত করব। দেশে পুরো ইন্ডিয়াতে দেখলেন কোন লোক যদি জিজ্ঞেস করেন বেস্ট এক্সাম্পলটা কোন সাব ডিভিশন আছে, আমি বলতে পারবো দিস ইজ ইসলাম। বিকজ এখানে তো বিভিন্ন ধারণার লোক রয়েছে। কিছু লোক বলে আমি মুসলিম আছে, কিছু লোক বলে আমি হিন্দু আছে, কিছু লোক বলে আমি খ্রিস্টান আছে, और কিছু লোক বলে জৈন আছে, ওটা তো ধর্মের একটা। और বিভিন্ন ধারণার পলিটিক্যাল পার্টিরা রয়েছে। আপনারা এক্স ওয়াই ইসেট পলিটিক্যাল পার্টি দেখুন, এখানে কিছুটা তো পাবেন। और ল্যাঙ্গুয়েজটা দেখুন, হিন্দি ভাষা বলে এখানকার লোক, কিছু লোক বেঙ্গালি বলে, কিছু লোক সুরজাপুরি বলে, বিভিন্ন ভাষার আছে। তো দিস ইজ আ বেস্ট এক্সাম্পল। তো আমি আশা করছি যা আমাদের কালচার আছে এই কালচারটাকে আমরা পুরা ধরে রাখব, এই কালচারটা আমরা কোনো হার্ম করব না। তো লাস্ট 2 ইয়ার আমরা দেখেছিলাম এই এভরিথিং ইজ পিসফুল, সবাই কোঅপারেট করে, সবাই অ্যাডমিনিস্ট্রেশনের কথা শুনে এবং অ্যাডমিনিস্ট্রেশন মানে ম্যাক্সিমাম চেষ্টা করে আপনাদের সাথে মিলে আপনাদেরকে হেল্প করার জন্য। ইভেন আইসি সাহেব অনেক ইনস্ট্রাকশন দিয়েছে। তো এই ইনস্ট্রাকশনগুলোটা বিভিন্ন টাইম বিভিন্ন জায়গা থেকে, এটা কিছু হাইকোর্টের ইনস্ট্রাকশন আছে, কিছু এসওপি আছে। এই ইনস্ট্রাকশনগুলোই বলেছে, আমি একটা করে রিপিট করছি না, কিন্তু জেনারেলি আমি ঈদ নিয়ে প্রথম বলছি। তো ঈদ হতে পারে 20 হতে পারে, 21 হতে পারে as per the schedule। তা আপনি আমরা জানি না এক্সাক্ট ডেট, কিন্তু 2-3টা ইস্যু আছে। ফার্স্ট যা বলেছিলাম বাইক র্যালিগুলো,
আমাদের ইয়াং ছেলেগুলোকে কন্ট্রোল করার কাজ এটা কার কাজ আছে? ইয়াং জেনারেশনকে কে তৈরি করে? ইয়াং জেনারেশনকে আমরা বড় লোকরা তৈরি করতে হয়। কোন ইয়াং জেনারেশনের ছেলেরা কোন ভুলভাল কাজের জন্য যদি যায়, এটা হতে পারে ড্রাগ নেয়, অনেক লোক ড্রাগ এডিকশনে হয়ে যায়, ওকে তো বলতে হয় এটা ভালো নেয়। সেই আরেকটা আছে, কোন লোক জোর করে হেলমেট পরছে না, আপনারা এখন রাস্তাতে দেখুন প্রচুর ইয়াং ছেলেরা হেলমেট পরছে না, ওদেরকে কে বলবে ভাই তুমি হেলমেট পরো? এর রেসপন্সিবিলিটিটা কার আছে? দি ওল্ডার জেনারেশন যারা ম্যাচিউরড আছে, এটা আমাদেরকে বলতে হবে ইয়াং জেনারেশনকে। এই বাইক র্যালিটা মানে কোনো পারমিশন তো হয় না কোনোদিন, ওর বাইক র্যালি কোনো রিলিজিয়নের সাথে যুক্ত নেই। এটা কিছু কিছু ইয়াং জেনারেশনের ছেলেরা জোর করে বাইক র্যালি বের করে, এটা আপনাদেরকে দেখতে হয়। আপনারা যারা পিস কমিটি লোকরা আছে, লোকাল রেপুটেড লোকরা আছে, রিলিজিয়াস লোকরা আছে, সবাইকে বুঝাবেন ভাই এটা করবে না। इस ईद अपनी खुशी को पहनाइए एक नया अंदाज। द अरविंद स्टोर में प्रीमियम फैब्रिक्स, स्टाइलिश कुर्ता, शर्ट्स और फेस्टिव कलेक्शंस। हर स्टिचिंग में क्वालिटी, हर लुक में एलिगेंस। इस ईद अपनी पर्सनालिटी को एक परफेक्ट फेस्टिव टच दीजिए। विजिट द अरविंद स्टोर, किशनगंज, जहां स्टाइल और ट्रेडिशन मिलते हैं। ईद मुबारक।